জাহিরের আগে অনেক রেপই করেছে এবং ওই হসপিটালের মধ্যেও ডাক্তার চলে যাওয়ার পরে ডাক্তারের রুমের মধ্যে করছে। রিসোর্স অফ দ্য ক্রাইম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গঠন কমিটির পরিচালন কমিটির আপনার হর্তাকর্তা বিধাতা ছিল, যার কথায় হসপিটাল সুপার অবধি কান ধরে উঠবস করত। রাজনৈতিক দলের ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে, প্রভাব খাটিয়ে তিনি সকলের মুখ বন্ধ করে দিয়েছে। বলেছে যে এই কথা জানাজানি হলে তোকে আবার গ্যাংরেপ করা হবে। যদি পশ্চিমবাংলায় তৃণমূল আসবার পর থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, এমএলএ, ছোট ভাই, বড় ভাই সবাই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে। যতদিন তৃণমূল সরকার থাকবে আপনার হচ্ছে প্রোডাকশন সাপ্লাই হতে থাকবে। যা ধর্ষক সাপ্লাই করছে তারা তো ধর্ষণ তো হবেই। তো যদি আপনার মনে করেন ইফ ইউ আর আস্কিং ফর দ্য পার্মানেন্ট সলিউশন, যে আপনার একটা স্থায়ী বন্দোবস্ত চাই, যে কোনো মূল্যে ধর্ষণটাকে বন্ধ করতে হবে। নমস্কার স্যার, রাষ্ট্রীয় নিউজ বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আমরা রিসেন্টলি একটা খবর শুনি যে পাঁশকুড়াতে সরকারি হাসপাতালে সেখানে একটা মেয়ে রেপ হয়ে যায়। রেপের নিউজটা আমরা ইদানিং একটু বেশিই শুনছি আর কি। তো হাসপাতাল যেখানে রোগী সুস্থ হয়, যেখানে আমরা আশা করছি যে মানুষ বেঁচে উঠবে, সেখানেই নারী বলুন বা মানুষ বলুন সেখানে সুস্থ নয়। আর কত কিছু আমরা দেখবো পশ্চিমবঙ্গে বা এই রাজ্যের, কত কিছু দেখবো আমরা। দেখুন, রাজ্য যখন তৃণমূলের কাছে, তাহলে বলবো আপনার দেখা এখন অনেক কিছু বাকি আছে, আরও দেখবেন। আর তৃণমূলের সরকারের আমলে ধর্ষণটা একটা এমনই বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে দিয়েছে যে শরীর থাকলে যেরকম সর্দি কাশি হয়, ধর্ষণটা স্বাভাবিক বিষয়। এবং উনি একটা আরও ভালো কাজ করেছেন, ধর্ষিতাদের রেটটাও ফিক্সড করে দিয়েছেন। কুমারী হলে কত পাবে, সধবা হলে কত পাবে, বিধবা হলে কত পাবে। আমরা কিন্তু এখনও তিলোত্তমার কথা ভুলে যাইনি। ডাক্তার তার হসপিটালের মধ্যে অন ডিউটি গ্যাংরেপ হয়ে মারা যায়, খুন করা হয় তাকে, তার বিচার সে পায়নি। কিছুদিন আগে দেখলাম ল কলেজের ছাত্রী তার নিজের কলেজের ক্যাম্পাসে তার তৃণমূলের বড় ভাইয়ের দ্বারা আপনার হচ্ছে গ্যাংরেপ হচ্ছে, তারও কোনো প্রতিকার হয়নি। এবং যে কথা আপনি বলছেন ওটা হচ্ছে পাঁশকুড়ায় জাহির ইকবাল বলে একজন তৃণমূল নেতা ছিল, যিনি এর আগেও ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিল এবং ধর্ষণ মামলায় জেলও খেটেছে। ইভেনচুয়ালি সে তৃণমূলের গঠন কমিটির পরিচালন কমিটির আপনার হর্তাকর্তা বিধাতা ছিল, যার কথায় হসপিটাল সুপার অবধি কান ধরে উঠবস করত। তিনি ছিল অলিখিতভাবে ওখানকার হর্তাকর্তা বিধাতা। যেভাবে পশ্চিমবাংলার এক কথা হর্তাকর্তা হচ্ছে ভাইপো, সেভাবে জাহির ইকবাল ছিল হচ্ছে ওখানকার হর্তাকর্তা। এর সঙ্গে তৃণমূলের যে আমার লোকাল এমএলএ আছে বিপ্লব রায় চৌধুরী, তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। আর জাহিরের আগে অনেক রেপই করেছে এবং ওই হসপিটালের মধ্যেও ডাক্তার চলে যাওয়ার পরে ডাক্তারের রুমের মধ্যে করছে। এবং বিভিন্ন টাইমে সে রাজনৈতিক দলের ক্ষমতা দেখিয়ে, শক্তি দেখিয়ে, প্রভাব খাটিয়ে তিনি সকলের মুখ বন্ধ করে দিয়েছে। বলেছে যে এই কথা জানাজানি হলে তোকে আবার গ্যাংরেপ করা হবে। যদি কোনো রাজনৈতিক দল ক্রিমিনালদের দিনে তৈরি হয়, মনে করুন চোর, গুন্ডা, ধর্ষক, খুনি, জঙ্গি, জামাতিন একটা দল তৈরি হবে, তাহলে ধর্ষণ হওয়াটা স্বাভাবিক বিষয়। এটা ইদানিং ঘটছে না, বেসিক্যালি মানুষ এখন মুখ খুলছে বলে আপনার সামনে আসছে, এতদিন ভয়ে মুখ খুলতো না। যার ফলে পশ্চিমবাংলায় তৃণমূল আসবার পর থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, এমএলএ, ছোট ভাই, বড় ভাই সবাই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে। কোনোটা সামনে আসছে, কোনোটা আসছে না। এটা হচ্ছে বাস্তব চিত্র। একটা পার্মানেন্ট সলিউশন তো দরকার। পার্মানেন্ট সলিউশন দেখুন, সত্যি কথা বলতে হলে আপনার হচ্ছে রিসোর্স অফ দ্য ক্রাইম হচ্ছে গভর্নমেন্ট, রিসোর্স অফ দ্য ক্রাইম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যতদিন তৃণমূল সরকার থাকবে আপনার হচ্ছে প্রোডাকশন সাপ্লাই হতে থাকবে। যা ধর্ষক সাপ্লাই করছে তারা তো ধর্ষণ তো হবেই। তো যদি আপনার মনে করেন ইফ ইউ আর আস্কিং ফর দ্য পার্মানেন্ট সলিউশন, যে আপনার একটা স্থায়ী বন্দোবস্ত চাই, যে কোনো মূল্যে ধর্ষণটাকে বন্ধ করতে হবে, সবার আগে ধর্ষণ সমর্থনকারী সরকারকে ফেলে দিতে হবে। ধর্ষণ সমর্থনকারী সরকার পড়ে যাওয়ার পরে যে সঠিক গভর্নমেন্টটা তৈরি হবে, সেখানে যখন ল অ্যান্ড অর্ডার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তখন হচ্ছে আপনার মনে করুন যে একটা সুস্থ সমাজ আপনি হাতে পাবেন, এর আগে পাবেন না।